হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমার ছুটি হয়ে গেছে, আমি আর বাপন একটু যাচ্ছি। বাপনকে আমি ডেকেছিলাম, একটু যাচ্ছি মিত্তির বাড়ির দিকে। মিত্তির বাড়িতে পুজো হচ্ছে, এখানে বেল গাছ পুজো হচ্ছে। পুজো হচ্ছে, দেখতে এসেছিলাম। তো এবারে যাব একটু ফুচকা খেতে। আর তোমাদেরকে দেখাবো যে কাল আমি বলছিলাম যেটা, যে আমাদের বিষ্ণুপুর বটতলায় যে প্যান্ডেলটা হয়েছে আদিযোগী। এই দেখো আদিযোগী কত সুন্দর করেছে এবারে প্যান্ডেলটা, তোমরা দেখতেই পাচ্ছ। চাইলে তোমরা কিন্তু আসতেই পারো। কত সুন্দর করেছে, মানে চোখ ফেরানোই যাচ্ছিল না, এতটা সুন্দর করেছে। তো তোমরা যদি চাও তাহলে আসতে পারো, খুব সুন্দর। আর এখন যাবো ফুচকা খেতে। তার আগে আর একটা প্যান্ডেল আছে, তোমাদেরকে দেখাবো। দেখো আমাদের এখানে কত সুন্দর করে সাজিয়েছে, সারা রাস্তা একদম পুরো লাইটে ভরিয়ে দিয়েছে। আমাদের এখানে পুরো পুরো বাড়ি, সারা বাড়ি রাস্তা পুরো লাইটে ভর্তি। তো খুব সুন্দর করে সব সাজিয়েছিল। তো আরেকটা জায়গায় যাচ্ছি ফুচকা খেতে যাব। তো রাস্তাতেই পড়ছে সেই প্যান্ডেলটা। সেই প্যান্ডেলটা সেই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। আমাকে আগের দিন গেছিলাম, দেখছিলাম যে অর্ধেক কাজ হয়েছে, এখনও অনেকটা কাজ বাকি ছিল। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কতটা কাজ হয়েছে। আর এখানের সারা রাস্তা, সারা বাড়ি, সারা দোকানে সব লাইট ভর্তি করে দিয়েছে। তো দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে, একটু অনুষ্ঠান হচ্ছে। এখানে একটু লাইট দিয়েছে। আর এই প্যান্ডেলের কথাই বলছিলাম, এটা এখনো উদ্বোধন করা হয়নি। তো আমি আর বাপন চলে গেছিলাম। তো এখনো মানে একটা দুটো লোক ছাড়া আর বেশি দেখা যাচ্ছে না আমাদের এখানে। কিন্তু কেন, কারণ সবাই কলকাতার দিকে চলে গেছে ঠাকুর দেখতে। এখানে একটু সবার লাস্টেই ঠাকুর দেখে। মানে ওই আমাদের ওদিক দিয়ে, আমাদের বাড়ির ওদিক দিয়ে, মানে আমার বাপের বাড়ির ওদিক দিয়ে সব এখন ঠাকুর দেখতে আসছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ফুচকা খেয়েছি, মামনির জন্য ফুচকা নিয়ে এসেছিলাম, মামনিকে এটা আমি দিয়ে দিলাম। মামনিকে ফুচকাটা দিয়েছিলাম। মামনি এসে দেখি দাঁতন করছে, যেটা অভ্যাস বলে বলে হয় না, দাঁতন মানে গোড়াকুম আসতে থাকে। তো এখানে মামনি ফুচকা খাচ্ছে আর টিভি দেখছে, আমিও টিভি দেখছিলাম। বাপনের বন্ধু টন্ধু সব এসছে, সব আমাদের বাড়িতে। ওরা সব গল্প করছে ঘরে বসে, আমরা এখানে বসেছিলাম। তো চলো। তারপরে মামুনি আমাকে একটা ফুচকা খাইয়েও দিয়েছিল, একটা খুব শুকনো ফুচকা খাইয়ে দিয়েছিল। এই ফুচকাটা আমি এবারে প্রথম খাচ্ছি ওই দোকানে। এত সুন্দর বানায় ফুচকাটা, কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর বানিয়েছিল। তো আজকের মতো টাটা, চলো বাই।